চাচা হত্যার প্রতিশোধ নিতে খুলনার সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর গোলাম রাব্বানী টিপুকে হত্যা করা হয়েছে বলে দাবি পুলিশের। এই জন্য তারা দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে আসছিলেন। পরে সুইটেবল প্লেস হিসেবে কক্সবাজারে টিপুকে হত্যা করা হয়। মঙ্গলবার সিলেটের মৌলভীবাজার থেকে টিপু হত্যাকাণ্ডের ঘটনায় হোটেলে সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া নারীসহ 3 জনকে আটক করা হয়। পরে বুধবার সংবাদ সম্মেলনে আটক আসামিদের প্রাথমিক স্বীকারোক্তির উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানান কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ রহমতুল্লাহ। তিনি জানান, হত্যাকাণ্ডে নারীকে টুপ হিসেবে ব্যবহার করা হয়েছে। মূলত ঘটনার মাস্টারমাইন্ড শেখ শাহরিয়ার পাপ্পু। ওই নারী খুলনার প্রয়াত কাউন্সিলর টিপুর সাথে কক্সবাজারে গিয়েছিলেন এবং খুনিদের সার্বক্ষণিক তথ্য সরবরাহ করছিলেন। হত্যাকাণ্ডের পর অন্যদের সাথে তিনিও কক্সবাজার ত্যাগ করেন। এই 3 জনই তখন কক্সবাজার উপস্থিত ছিল এবং এই মেয়ে গোলাম রাব্বানী টিপুর সাথেই আসছেন এবং উনি হত্যাকাণ্ডেই টোপ হিসেবে উনি এই একটা কাজ করেছেন এবং যারা হত্যা মিশনে অংশগ্রহণ করেছে তাদেরকে উনি সংবাদ প্রেরণ বা যেটাকে বলে আমরা যে ইনফরমার হিসেবে উনি কাজ করেছেন। এবং এই হত্যাকাণ্ডে আরও বেশ কয়েকজনের এইখানে কক্সবাজারে অবস্থানের পাওয়া যায়। আর যে বিষয়টি আছে যে উনার সাথে আরেকজন ওয়ার্ড কাউন্সিলর আসছেন, আমরা তার অবস্থানটা এবং তার আসার কারণটা আমরা খতিয়ে দেখছি, এটা তদন্তের মাধ্যমে পাওয়া যাবে। এবং কক্সবাজারের একজন বুট্টু নামের একজন গ্রেপ্তার আছে এই সন্দিগ্ধ হিসেবে, আমরা তার কোনো সম্পৃক্ততা আছে কিনা এটাও আমরা তদন্তে খতিয়ে দেখব। পুলিশ সুপারের দাবি, 2013 সালের খুলনার পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা হুজি শহীদুল খুন হয়। ওই খুনের সাথে জড়িত ছিলেন কাউন্সিলর টিপু। আসামিদের স্বীকারোক্তির উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, কাউন্সিলর টিপুকে কপালে সরাসরি গুলি করে শেখ শাহরিয়ার ইসলাম পাপ্পু। পাপ্পু হলেন খুলনা সিটি কর্পোরেশনের 4 নম্বর ওয়ার্ডের জামাল শেখের ছেলে এবং হুজি শহীদুলের আপন ভাতিজা। তাই পুলিশের ধারণা প্রতিশোধ নিতে তাকে হত্যা করা হয়েছে। কারণ 2022 সালে হুজি শহীদুল হত্যাকাণ্ডের আরও এক আসামিকে একই স্টাইলে হত্যা করা হয়েছে। যিনি হত্যা করেছেন এই হত্যাকাণ্ড উনার যিনি শ্যুট করেছেন, গুলি করেছেন, তার নাম হচ্ছে শেখ শাহরিয়ার ইসলাম পাপ্পু। বিগত 2013 সালে এই পাপ্পুর চাচার হত্যাকাণ্ডে এই গোলাম রাব্বানী টিপু তার জড়িত থাকার যে এটা আছে এবং আমাদের মানে গোপন সূত্রে জানা যায় যে এই হত্যাকাণ্ডটা টিপু নিজেও ওই হত্যাকাণ্ডে ফিজিক্যালি উপস্থিত ছিল। তো এখানে একটা প্রতিশোধ স্পৃহাও কাজ করেছে এবং ওই যে হুজি শহীদুল, যাকে শাহরিয়ারের যে চাচা, তিনিও পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন। তো এই হত্যাকাণ্ডের দীর্ঘ পরিক্রমার মধ্যে এটা আসে এবং ওই ঘটনায় যে 4 জন আসামি যারা ওই হুজি শহীদের হত্যাকাণ্ডে জড়িত ছিল, তাদের একজন 2022 সালে এই একই মোডাস অপারেন্ডিতে তাকে হত্যা করা হয়েছিল। মৌলভীবাজার থেকে 3 আসামি আটকের পর হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করা হয় কক্সবাজার শহরের কক্স কুইন হোটেল থেকে। পুলিশের দাবি, অস্ত্রের ফরেনসিক পরীক্ষা না করলেও অস্ত্রের ধরন এবং উদ্ধার হওয়া অবশিষ্ট গুলির সাইজ দেখে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র। কক্স কুইন রিসোর্টের 208 নম্বর রুমের ফলস ছাদ পাবে, যে বাথরুমের যে ফলস ছাদ, সেইখান থেকে আগ্নেয়াস্ত্র, এই হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটিও আমরা উদ্ধার করি এবং আগ্নেয়াস্ত্রের US মেড পিস্তল এবং আগ্নেয়াস্ত্রের থেকে আমরা ম্যাগজিন থেকে আমরা 4 রাউন্ড গুলিও উদ্ধার হয় এবং এই গুলির খোসার সাথেও আমরা আপাত দৃষ্টিতে যে ব্যবহৃত এবং ঘটনাস্থল থেকে যে উদ্ধারকৃত যে গুলির খোসাটা, সেটাও আমরা মিলিয়ে মোটামুটি আমরা নিশ্চিত হই যে এইটাই হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র। গত 9 জানুয়ারি রাতে কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টে হত্যাকাণ্ডের শিকার হন খুলনা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর টিপু। এই ঘটনার পরপরই আরেক কাউন্সিলর ও কক্সবাজারের এক বন্ধুকে সন্দেহভাজন আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। সরোয়ার সাকিব, পেনুয়া নিউজ।